শুভেন্দু অধিকারীর সাসপেনশন তুলে নিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে বাজেট অধিবেশনে বিরোধী দলনেতা যোগ দিতে পারবেন। গত নভেম্বরে শীতকালীন অধিবেশন চলাকালীন বিধানসভা থেকে সাসপেন্ড করা হয়েছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। সাসপেন্ড করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বিরোধী দলনেতার ওপর সেই সাসপেনশন অবশেষে তুলে নিলেন স্পিকার। ফলে বিধানসভায় আসন্ন বাজেট অধিবেশনে যোগ দিতে আর কোনো বাধা থাকলো না বিরোধী দলনেতার। এর আগেও অবশ্য 2022 সালের মার্চে বিধানসভার অধিবেশন চলাকালীন সাসপেন্ড করা হয় শুভেন্দু অধিকারীকে। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে অসম্মানের অভিযোগে গত বছর শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড করা হয়েছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। কিন্তু বাজেট অধিবেশন শুরুর আগে সেই সাসপেনশন প্রত্যাহার করে নেওয়া হয়েছে। বুধবার সংবাদ মাধ্যমকে নিজেই সে কথা জানান স্পিকার। বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, বিরোধী দলনেতার সাসপেনশন প্রত্যাহার করে নেওয়া হয়েছে, চাইলে তিনি অধিবেশনে যোগ দিতে পারেন। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমাদের ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, শুভেন্দুকে যে সাসপেনশন অর্ডারটা দেওয়া হয়েছিল সেটা 30 দিন পর্যন্ত বৈধ ছিল। ফলে তিনি যদি ফের হাউসে কোনো বিশৃঙ্খলা তৈরি করেন তাহলে সেই সময় দেখা যাবে বলে জানান তিনি। শোনাই আপনাদের কি বললেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় টেলিফোনে, শুনুন। শুভেন্দুকে সাসপেনশন অর্ডারটা দেওয়া হয়েছিল, that will remain valid for 30 days or end of the session. Because the session is continuing, but in the meantime 30 days elapsed, the suspension automatically stands revoked. শুভেন্দুকে সাসপেনশন অর্ডারটা দেওয়া হয়েছিল, that will remain valid for 30 days or end of the session. Because the session is continuing, but in the meantime 30 days elapsed, the suspension automatically stands revoked. আগামী 5ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বিধানসভার বাজেট অধিবেশন। এদিকে অধিবেশন শেষ না হলে বিরোধী দলনেতার সাসপেনশনের মেয়াদ শেষ হচ্ছে না। তাই বিরোধী দলনেতা বাজেট অধিবেশনে যোগ দিতে পারবেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে শুভেন্দু সাসপেনশন প্রত্যাহার করে নিলেন স্পিকার। ফলে বিধানসভার বাজেট অধিবেশনে তিনি অংশগ্রহণ করবেন বলেই সূত্রের খবর। গত নভেম্বরে অধ্যক্ষের প্রতি অসম্মানজনক আচরণের অভিযোগে পুরো শীতকালীন অধিবেশনের জন্য সাসপেন্ড করা হয়েছিল শুভেন্দু অধিকারীকে, যার প্রেক্ষিতে স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবও জমা দেয় বিজেপি। ঘটনাটিকে কেন্দ্র করে বাংলার রাজনীতিতে শোরগোল তৈরি হয়েছিল। আমাদের প্রতিনিধি কৌশিক দাস, সুজয় ঘোষ এবং সূর্যাগ্নি রায় কি প্রতিবেদন তুলে ধরেছেন তারা, আসুন দেখি। মোহাম্মদ সেলিমও একই কথা বলছেন, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু তিনি একই এই কথাটা বলছে এবং ওদের কাছে কিন্তু ক্লিয়ার হয়ে গেছে দুটো জিনিস, যেটা গতকাল আমি একবার বললাম। নীতিশ কুমারের না আসা, জ্যোতিবাবুর প্রয়াণ দিবসে জ্যোতি বসু সোশ্যাল স্টাডিজ সেন্টার যেটা হয়েছে সেই ভিত্তিপ্রস্তর স্থাপনে নীতিশ কুমারের না আসাটা ওদের মঙ্গল হয়েছে, এটা কিন্তু ওরাই বলছে। তার কারণ হচ্ছে ঠিক তার 10 দিন পরে নীতিশ কুমার পাল্টি খেলেন। এতে যেটা প্রমাণিত হতো, এ রাজ্যের তৃণমূল বলতো যে ওই তো সিপিএম এর সঙ্গে নীতিশ কুমারের যোগাযোগ আছে, মানে সিপিএম এর সঙ্গে বিজেপিরও যোগাযোগ আছে। এটা যেমন একটা সেলিম স্পষ্ট করলেন, মোহাম্মদ সেলিম, পাশাপাশি সুজনদাও আজকে একই কথা বললেন যে এটা তো খুব প্রত্যাশিতই ছিল। কেন্দ্রীয় সরকার বা লোকসভা রাজ্যসভা থেকে যখন বিরোধী সাংসদ যাদেরকে সাসপেন্ড করা হয়েছে তাদের প্রত্যাহার করা হলো সাসপেনশন, রাজ্যের ক্ষেত্রেও তাই হবে। কারণ বিজেপির বি টিম তৃণমূল, তৃণমূলের এ টিম বিজেপি, এটা সুজনদা যেটা বললেন। কিন্তু মূল যে বিষয়টি তোমরা যেটা বলছিলে, আমি যেটা বিধানসভা সূত্রের খবর হচ্ছে শুভেন্দু অধিকারী থাকবেন। ওরাও যেমন হুইপ দিয়েছে, এরাও তেমন হুইপ জারি করেছে। নির্মল ঘোষ হুইপ জারি করেছেন, বাজেটের ওপরে যে ডিবেট হবে সেখানে প্রত্যেক বিধায়ককে থাকতে হবে, কারণ ভোটাভুটি হবেই। বিজেপি তার মন্তব্য, তার বক্তব্যকে নথিভুক্ত করার জন্যে ভোটাভুটি করবে। তারা জানে তাদের বিধায়ক সংখ্যা কম, তৃণমূলের বিধায়ক সংখ্যা বেশি, তা সত্ত্বেও তারা কিন্তু ভোটাভুটির মাধ্যমে যাবেন এটাকে রেজিস্টার করার জন্য। যে আমরা প্রতিবাদ জানিয়েছিলাম, রাজ্যপাল যা পড়ে যাচ্ছেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা। এটা তো আমরা আজকে থেকে দেখছি না, এটা দীর্ঘদিন ধরেই চলছে বিধানসভায়। যখন যে সরকার ক্ষমতায় থাকে তার লিখে দেওয়া বাজেট বিবৃতি কিন্তু রাজ্যপাল যখন যে থাকে তিনি পড়ে দিয়ে যান এবং তারপরে হই হট্টগোল, চিৎকার চেঁচামেচি সবই হয়। এবছরও কিন্তু সেটা হতে চলেছে। বাজেটের দিন রাজ্যপাল এবার বাজেট পড়বেন না, এটা আমরা জানতে পারছি, বিধানসভার ভেতরের খবর এটা। রাজ্যপাল এবার বাজেট পড়বেন না। সেক্ষেত্রে কি হবে এখনো সিদ্ধান্ত হয়নি। সচিবালয়ের সূত্রের খবর, শুভেন্দুকে সাসপেনশন শুভেন্দুর থেকে প্রত্যাহার করা হয়েছে। তাহলে কি শুভেন্দু অধিকারী থাকবে অধিবেশন কক্ষে? শুভেন্দু অধিকারী থাকবে। ফাংশন কি হবে অপোজিশনে? তারা বিরোধিতা করবে, তারপরে যেটা হবে ওয়াকআউট করে বেরিয়ে আসবে। এবং আরেকটি বিষয়, বিজনেস অ্যাডভাইজারির কমিটির বৈঠক রয়েছে, যেটা খবর পেলাম আজকে। বিয়ের কমিটির বৈঠক বয়কট করছে বিজেপি।
সত্যি সুজয় এটা? হ্যাঁ, এরকম একটা খবর কিন্তু আছে আমাদের কাছে। বিজেপি বিএ কমিটির বৈঠক যেমন তারা থাকবে না, সর্বদল বৈঠক বলতে পশ্চিমবঙ্গ বিধানসভায় 3টি মাত্র দল, শাসক দল বিজেপি, আইএসএফ হয়তো থাকতে পারে না, কারণ গত সর্বদল বৈঠকে কিন্তু নৌসাদ সিদ্দিকী গিয়েছিল এবং সেখানে বিএ কমিটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার দেখা হয়ে যায়। সেটা নিয়েও মিডিয়াতে একটা জোর জল্পনা হয়েছিল তাহলে কি আইএসএফ থেকে তৃণমূলে আসতে পারে, যদিও নৌসাদ সিদ্দিকী সেটা একদম ফুৎকারে উড়িয়ে দিয়েছে। একটা প্রশ্ন তোমাকে করব, সেটা হচ্ছে যদি সত্যি রাজ্যপাল না আসে তাহলে এই যে রাজ্যপাল আসা এবং এটা একটা প্রথা, মানে এই যে যদি সাংবিধানিক স্ট্রাকচার বলি, এটা যদি সত্যি রাজ্যপালকে অ্যাভয়েড করে যদি রাজ্য বাজেট সত্যি স্পিকারই পড়েন বা কেউ পড়েন, মানে সে এই বিষয়টা যদি একটু এই বিষয়টা করা যায়, এটা যেটা জানা যাচ্ছে 77 বা 78 যে সময় মানে আমাদের মানে জন্মেরও আগে আর কি, সেই সময় বন্যা হয়েছিল। সেই বন্যার সময় নাকি শোনা গেছিল যে বিধানসভার যিনি প্রোটেম স্পিকার হয়েছিলেন তিনি পেশ করেছিলেন রাজ্য বাজেট। এক্ষেত্রে যেটা বোঝা যাচ্ছে যদি রাজ্যপাল না আসে, কারণ এবছর বিধানসভার যে বাজেট অধিবেশন হতে যাচ্ছে এখনও কিন্তু সামন জারি হয়নি, যেটা রাজভবন থেকে প্রতিবার হয়, অথচ বিধানসভার দিনক্ষণ মানে একদম নির্ধারণ করা হয়ে গেছে। সচিবালয় থেকে আজকেও বৈঠক করা হয়েছে, তাহলে কি করা যায়? অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সবকটা মানে বিধানসভার যে সংবিধান রয়েছে তার প্রত্যেকটা কলাম খুব খুঁটিয়ে দেখছেন কি করা যায়। উনি কিন্তু খুব স্পষ্টতই বিধানসভার অধিবেশন স্থগিত করেছেন, মুলতুবি করেননি। যদি মুলতুবি করতেন তাহলে বাধ্যবাধকতার সঙ্গে আনতে হতো রাজ্যপালকে, যেহেতু স্থগিত করেছেন সেই কারণে সম্ভবত। কিন্তু বিকল্প কি পথ আছে সে বিষয়ে অধ্যক্ষের সাথে যে আমরা যে টেলিফোন মানে তার যে ফোনে বক্তব্যটি শুনলাম সেখানে স্পষ্টত তিনি বললেন একটি বিষয়, যে রাজ্যপাল আসবেন কি আসবেন না সে বিষয়ে আমি কিছু বলছি না, কিন্তু শুভেন্দু অধিকারীর ওপর থেকে আমাদের যে সাসপেনশন ছিল, শুভেন্দু সহ বাকি বিধায়করা যেমন সুদীপ মুখার্জি, মনোজ টিগ্গা, এদের ওপর থেকে সাসপেনশন প্রত্যাহার করা হয়েছে শীতকালীন অধিবেশনের শেষ দিনে। অতএব নতুন করে এখানে কোনো জটিলতা নেই। আবার যদি অধিবেশন চালাতে কোনো রকম সমস্যার সৃষ্টি করে কোনো বিজেপির বিধায়ক, তাহলে কিন্তু স্পিকার জানিয়েছেন একই রকম ব্যবস্থা নেওয়া হবে। শুভেন্দু অধিকারী সাসপেনশন তুলে নিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। টেলিফোনে কি প্রতিক্রিয়া দিয়েছেন তিনি আমাদেরকে, আসুন আরো একবার শোনাই আপনাদের। শুভেন্দুকে সাসপেনশন অর্ডারটা দেওয়া হয়েছিল, দ্যাট উইল রিমেইন ভ্যালিড ফর 30 days or end of the session. The session is continuing, but in the meantime 30 days elapsed. The suspension automatically stands revoked. Shubhenduke suspension order দেওয়া হয়েছিল, that will remain valid for 30 days or end of the session. The session is continuing, but in the meantime 30 days elapsed. The suspension automatically stands revoked. শুভেন্দু অধিকারী সাসপেনশন তুলে নিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং জানা গিয়েছে বাজেট অধিবেশনে বিরোধী দলনেতা যোগ দিতে পারবেন। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।